হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আজকের রেসিপি সাউর চিংড়ি। তো চলো রেসিপিটা শুরু করি। আর দেখে যেমন লোভনীয় লাগছে, খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ। আমি সাউর নিয়েছি, আর এটা সাউরের গোড়ার অংশটুকু নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এটাকে কিভাবে কাটতে হয় সেটা তোমাদের একটু শেয়ার করব। নাহলে অনেকেও জানে না সেটা, মানে গ্রামে গঞ্জেও জানে, আর শহরে কিছু মানুষ এগুলো রান্না করে খায় না। তো যাই হোক, জানি না এটা কারা খায় না, কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে। তো এগুলোকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে, আর লবণ আর হলুদ দিয়ে কিন্তু সেদ্ধ করতে হবে। আর আমার তো এই রেসিপিটা খুবই প্রিয়। আমার কেন, আমার বাড়ির সবার কিন্তু এই রেসিপিটা ভীষণ প্রিয়। আর তোমরা কচু লতিও যেমন পছন্দ করো সবাই, আমরাও তো সেটাও পছন্দ করি। যাই হোক, সাউরগুলোকে তো কেটে নিলাম, ভালো করেও ধুয়ে নিয়েছি। এরপরে লক্ষ্য করবে, সাউর যদি কাটতে কাটতে যার হাত চুলকোয়, তোমরা কিন্তু একটু ওই যে তেঁতুল দিয়ে আর বা পাতিলেবু দিয়ে হাতটা ধুয়ে নেবে। যাই হোক, এরপরে লবণ আর হলুদ দিয়ে আমি এটাকে সাউরটাকে সেদ্ধ করে নেব। আর ভালো করে সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে নেব। সেদ্ধ তো আমার হয়ে গেল। এরপরে আমার যা যা লাগছে, এখানে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। আর আমি এখানে নিয়েছি চিংড়ি মাছ আর নারকেলের দুধ, মানে নারকেলকে কুড়িয়ে ওটাকে মিক্সিতে পেস্ট করে ওটা ছেঁকে দুধ বের করে নিয়েছি। আর এখানে নিয়েছি চাল মগজ আর তার সঙ্গে কাজু বাটা। তো যাই হোক, এরপরে সর্ষের তেল নেব। আর সর্ষের তেলটা কড়াইতে দিয়ে চিংড়ি মাছগুলোকে প্রথমে আমি ভেজে নেব। হ্যাঁ, সর্ষের তেলটা ব্যবহার করবে, কারণ যে রেসিপিতে যে তেল মানায়। তাই তো তোমরা কমও দিতে পারো, বেশি দিতে পারো, যে যেমন দেবে। আর বিশেষ করে বলে রাখি, মানে অয়েলটা একটু অল্প দিয়েই খেয়েও, এড়িয়ে যেও। তো চিংড়ি মাছটা তো আমার ভাজা হয়ে গেল। ওই কড়াইতে আবারও দেব আমি প্রায় হাফ কাপ মতো সর্ষের তেল। তেলটা গরম হলে একে একে দেব কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, রসুন বাটা, কুচানো পেঁয়াজ, টমেটো, আদা বাটা দিয়ে এটাকে ভালো করে কষাবো। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু বেশি পরিমাণ অয়েল ব্যবহার করিনি। তারপরে দেব পরিমাণ মতো লবণ। আর লবণটা দিলে কি হয়, পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ভাজাও হয়ে যায়। এরপরে মশলাটা কষানো হয়ে গেলে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর পরিমাণ মতো জল দেব। জলটা দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব মশলাটা একসঙ্গে কষিয়ে নেব। কষানো হয়ে এলেই আমি দেব সেদ্ধ করে রাখা সাউর। এরপরে মশলার সঙ্গে সাউরটা কিন্তু আমি মিডিয়াম আঁচে প্রায় 5 মিনিট কষাবো। কষানো হয়ে গেলে দেব ভেজে রাখা চিংড়ি মাছ, বেটে রাখা কাজু, পোস্ত, চাল মগজ, মানে কাজু, পোস্ত, চাল মগজকে ভিজিয়ে এটাকে বেটে নিয়েছিলাম। হ্যাঁ, প্রায় 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, খুব নরম হয়ে গেছিলো, তাই বাটতে খুব সুবিধে হয়েছে। তারপরে ভালো করে কষানো হয়ে গেলে এরপরে দেব আমি নারকেলের দুধ। তারপরে দেব কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কাটা দিলে স্মেলটাও ভালো আসে, খেতেও ভালো লাগে। তো যাই হোক, কয়েকটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে আমি দেব ভাজা মশলা একটু। এই ভাজা মশলাটা আমি বাড়িতে রেডি করে রেখে দিই। মৌরি, গোটা জিরে, গোটা ধনিয়া, এটাকে আমি ভালো করে ভেজে, মানে রোস্ট করে গুঁড়ো করে কৌটোতে রেখে দিই। সেই মশলাটাই আমি দেব। আর ওপর থেকে আমি দেব একটু বাটার বা ঘি। হ্যাঁ, বাটার বা ঘি দিলে কি হয় বলো তো, ওই সাউর চিংড়ির ফ্লেভারটা দারুণ আসে, আর টেস্টটা কিন্তু দারুণ হয়। তো এরপরে রান্নাটা রেডি হয়ে গেছে। এরপরে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এই রেসিপিটা একদম মিস করো না।
আর অবশ্যই আমার রেসিপি যদি ভালো লাগে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর অনেক অনেক শেয়ার করে দিবে। আর ছোট্ট একটা লাইক করতে একদম ভুলে যাবে না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো। কেন বলো তো, আমি যখনই নতুন নতুন রান্নার ভিডিও আনবো তোমাদের কাছে, মানে তোমাদের যারা যারা নোটিফিকেশানটা অন করে রেখেছো সবার কাছে নোটিফিকেশান চলে যাবে। তো যাই হোক, আজকের মতো এলাম, কালকে আবার একটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকো। টাটা।